গাইস, কে কে সাপ ধরতে পারো বলো। আমি তো সাপ ধরতে পারি, তোমরা কি পারো? আর এই দেখো, সাপ ধরার জন্য সবাই মিলে হেল্প করছে, কারণ ঘরের ভিতরে সাপের বাচ্চা হয়েছে। 35টা সাপের বাচ্চা পাওয়া গেছে। আর এই দেখো, নিচে মেঝে করা ছিল, সেগুলি ভেঙে ভেঙে সাপ বের করছে। সবই কিন্তু কেউটে সাপের বাচ্চা, অন্য কোনো সাপ না। আর দেখো, বাচ্চাগুলো বেরোনোর সাথে সাথে মানুষকে কামড়াতে যাচ্ছে। খুব সেফটি ওরা কাজ করছে। আর যাদেরকে দেখছো, এরা কিন্তু লোকাল পাবলিক অনেকটা হেল্প করছে, আর সাথে সাপ ধরার জন্য বন দপ্তরের লোক আছে। ওই দেখো, সাপ ধরেছে একটা। যাদের বাড়িতে এরকম প্রবলেম, তো তোমরা বন দপ্তরে অবশ্যই খবর দিতে পারো, কারণ ওখান থেকে লোক এসে সাপগুলিকে ধরে নিয়ে যায় ঠিকই, কিন্তু ওরা পরে জঙ্গলে ছেড়ে দেয়, মারে না। আর পাবলিকের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরাও সাপ মেরো না, কারণ ওদেরও তো একটা জীবন আছে। হ্যাঁ, তবে বেশি সাহস করে ওদের কাছে যেও না, কারণ ওদের গায়ে টাচ লাগলেই ওরা ছোবল মারবে। আর তোমাদের যদি কারো সাপ ধরা অভ্যাস থাকে, তাহলে অবশ্যই সাপটিকে ধরে জঙ্গলে ছেড়ে দিতে পারো, না মেরে। জঙ্গলে ছেড়ে দিলে সেও বেঁচে যাবে, শুধু শুধু একটা জীবকে হত্যা করার কি দরকার। আর এই যে যে বাক্সগুলি দেখছো, এর মধ্যে সাপগুলিকে ধরে ধরে ঢুকাচ্ছে। আর দেখো, অনেকটা রাত হয়ে গেছে, তবুও কাজ করছে ওরা। কিছু তো করার নেই, কারণ সাপের ভয় তো সবারই আছে, বলো। যাই হোক, সবশেষে জল দেওয়া হচ্ছে ঘরের ভিতর, কারণ মাটি ভিজিয়ে দিলে সাপটা হয়তো অন্য জায়গায় চলে যাবে। সবশেষে একটাই রিকোয়েস্ট, তোমরা কেউ জীবজন্তু মেরো না, ওদেরও তো জীবন আছে।